আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ক্রিয়েটিভ আর্নিং ব্র্যান্ড নিউ ভিডিও। সো আমাদের যে জিরো টু অ্যাডভান্স এয়ারড্রপের সিরিজটা আছে সেই সিরিজটারই আরেকটি ভিডিও নিয়ে আমি চলে আসলাম আপনাদের মাঝে। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তাদের জন্য যারা একেবারেই নতুন আছেন এয়ারড্রপে, অথবা এয়ারড্রপে তো অনেকগুলো সেক্টরই আছে, তার ভিতরে আমরা যারা হচ্ছে গ্লাক্সি, কুইস্ট, দেন টেস্টনেটগুলোতে কাজ করি, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে যদি আপনি এগুলোতে নিউ হয়ে থাকেন। কারণ আজকের ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে আপনি হচ্ছে মেটামাস্কের ভিতরে যে কোনো কাস্টমার পিসি অ্যাড করবেন। মানে যে কোনো কাস্টমার পিসে আপনারা হচ্ছে মেটামাস্কের মাধ্যমে কীভাবে অ্যাড করবেন সেটা জানেন না, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। ঠিক আছে, সো চলুন আর দেরি না করে আজকের ভিডিওর যে মেইন টপিক সেখানে চলে যাই আমরা। তো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, যারা টেস্টনেটে কাজ করেন বা টেস্টনেটে কাজ করতে চান, তো আমাদের চ্যানেলে মূলত বিভিন্ন টেস্টনেটও শেয়ার করা হয়ে থাকে। সো সেই সময় আপনাদের কিন্তু টেস্টনেটের যে চেইনগুলো আছে বা নেটওয়ার্কগুলো আছে সেগুলো আপনাকে এখানে মেটামাস্কের সাথে অ্যাড করতে হয়, নয়তো কিন্তু আপনি ফসেটও কালেক্ট করতে পারবেন না এবং টেস্টনেটে ভালো মতো আপনি পারফর্মও করতে পারবেন না। তো এখানে ফার্স্ট অফ অল আমি দেখাই দিই খুবই বেসিক একটা সেটিংস। এখানে অটোমেটিকলি আমাদের মেটামাস্কের মাধ্যমে কিছু টেস্ট নেটওয়ার্ক হচ্ছে থাকে, যেটা জাস্ট আমরা এখান থেকে অন করে দিলেই হচ্ছে সেই চেইনগুলো আমাদের এখানে অ্যাড হয়ে যাবে। তার আগে আরেকটা জিনিস আমি বলে রাখি, আমার এখানে কিন্তু একটা প্রবলেম হয়, যেটা হচ্ছে আমার এখানে কোনো চেইন শো করে না বা কোনো নেটওয়ার্ক সিলেকশন শো করে না। দেখেন এইখান থেকে কিন্তু আমি কোথাও যেতে পারবো না, এখানে একটা চেইনই আছে, সেটা হচ্ছে ইথারিয়াম চেইন, এটা ছাড়া কিন্তু কোনো চেইন নাই। তো এরকম যদি আপনাদের প্রবলেম হয়, তারা যেটা করবেন এখান থেকে যে থ্রি ডটে একটা ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে হচ্ছে ডেস্কটপ সাইডটা করে নেবেন। ওকে, আচ্ছা, তো যারা ওরকম একটা প্রবলেম ফেস করেন বা ফেস করতেছেন বা করবেন সামনে, তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। ডেস্কটপ মোড করে নিলে আপনাদের কিন্তু এখানে দেখেন এখন আমার এখানে সবগুলো নেটওয়ার্ক শো করতেছে। ঠিক আছে, আচ্ছা, তো যেটার জন্য আসতেছিলাম, আমাদের কাস্টমার পিসিটা আমি দেখাবো, তার আগে এখানে আমাদের কিছু মানে মেটামাস্কের ভিতর থেকেই আমরা হচ্ছে টেস্টনেটের কয়েকটা নেটওয়ার্ক হচ্ছে আমরা কানেক্ট করে নিতে পারবো। তার জন্য যেটা করতে হবে, আপনাকে এখানে থ্রি ডটে আসতে হবে। ঠিক আছে, তো আমি থ্রি ডটে চলে যাচ্ছি। থ্রি ডটে আসার পরে এইখানে দেখতে পারতেছেন যে সেটিংস একটা অপশন আছে, সেটিংস অপশন একটা ক্লিক করে দিবেন। ওকে, তো সেটিংসে যখন ক্লিক করবেন, এইখানে আপনারা একটু যদি জুম করি আমি, এখানে দেখতে পারতেছেন যে অ্যাডভান্স একটা সেটিংস আছে। ঠিক আছে, বা একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এইখানে যখন ক্লিক করবেন একটু নিচের দিকে যাবেন, দেখেন এইখানে একটা অপশন আছে হচ্ছে শো টেস্ট নেটওয়ার্কস। ওকে, এটাকে হচ্ছে আপনাকে এখান থেকে অন করে দিতে হবে। তো আমার এখান থেকে কিন্তু এটা অন করা আছে, আপনাদের কিন্তু এরকম অন থাকবে না, আপনাদের থাকবে এরকম অফ করা। ঠিক আছে, তো আপনারা জাস্ট এই যে এখানে একটা ক্লিক করে এটাকে অন করে দিবেন। তো যখনই এটাকে অন করে দিবেন, আপনার সেপুলিয়া টেস্টনেট সহ আরও দুই একটা টেস্টনেট নেটওয়ার্কের যে চেইনটা আছে সেটা এখানে আপনার অ্যাড হয়ে যাবে। আপনার এক্সট্রা করে আর হচ্ছে আরপিসি অ্যাড করার কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে, সো এই জিনিসটা করে রাখবেন। এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে মূলত যারা একেবারে নতুন মেটামাস্ক খুব কম ইউজ করেন তাদের জন্য বললাম। এখন আমাদের যে মেইন ভিডিওটা সেটাই আমরা চলে যাই, সেটা হচ্ছে কীভাবে কাস্টমার পিসি আপনি অ্যাড করবেন। তো যে কোনো কাস্টমার পিসে যখন আপনার অ্যাড করা লাগবে, আমরা আমাদের চ্যানেলে যখন যে কোনো প্রজেক্ট শেয়ার করবো, সেটা টেস্টনেট হোক, মেইন নেট হোক বা যে কোনো, তো সেখানে যদি আপনার টেস্টনেটের যে আরপিসি বা যে চেইনের আরপিসি যদি কোনো অ্যাড করা লাগে, তখন আমরা কিন্তু এরকম একটা পোস্টের সাথে এরকম একটা লেখা আমরা দিয়ে দিব। ঠিক আছে, যে অ্যাড ড্যাশ আরপিসি, এখানে ড্যাশ কেন বললাম, এখানে জিরো আরপিসি আছে। জিরোটা কেন, কারণ এটা জিরো টেস্টনেটের আরপিসি, তো এখানে জিরো দেওয়া আছে। তো আমরা যেই টেস্টনেট বা যেই নেটওয়ার্ক বা যেই চেইনেরই হচ্ছে আরপিসি এখানে দিব, সেটা আমরা লিখে দিব। ঠিক আছে, সো এইটা কোনো ব্যাপার না, এখানে যেটা লেখা হতো এটা কোনো ব্যাপার না। মেইন বিষয়টা হচ্ছে এইখানে যতটুকু আছে, ঠিক আছে, এতটুকু হচ্ছে আমাদের কাজ। এইখান থেকে আমরা হচ্ছে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এগুলোকে আমরা হচ্ছে মেটামাস্কে ইম্পোর্ট করে আমরা হচ্ছে কাস্টমার পিসিটা অ্যাড করে নেব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য ফার্স্ট অফ অল আমাদের মেটামাস্কে যেতে হবে। মেটামাস্কে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে চেইনটা আছে বা নেটওয়ার্ক সিলেক্টের যে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাড টু কাস্টম নেটওয়ার্ক এরকম একটা অপশন আছে। ঠিক আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন আপনারা। তো এখানে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আপনার কিন্তু পুরা ইন্টারফেসটা শো করতেছে। ঠিক আছে, ডেস্কটপ সাইড করে নিলে বা ডেস্কটপ মোড করে নিলে আপনার কিন্তু জিনিসটা দেখতে সহজ হবে। দেন এখানে আপনাকে কিছু ইনফরমেশন চাচ্ছে। কী কী ইনফরমেশন চাচ্ছে, এখানে নেটওয়ার্ক নেম চাচ্ছে, দেন হচ্ছে আপনার আরপিসির যে ইউআরএলটা আছে সেটা চাচ্ছে, দেন চেইন আইডি চাচ্ছে, দেন হচ্ছে যে কারেন্সিটা আপনি এখানে অ্যাড করতে চাচ্ছে সেটার সিম্বল চাচ্ছে, এবং এখানে হচ্ছে একটা এক্সপ্লোরার ইউআরএল চাচ্ছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা ইনফরমেশন আমরা কিন্তু যখন আরপিসি অ্যাড করার প্রয়োজন হবে আমরা কিন্তু আমাদের পোস্টের সাথে এভাবে করে মেনশন করে দিব বা লিখে দিব। ঠিক আছে, সো দেখেন এখানে আমরা যেটা বললাম যে নেটওয়ার্ক নেম, নেটওয়ার্ক ইউআরএল বা আরপিসি ইউআরএল, দেন চেইন আইডি, দেন হচ্ছে কারেন্সি সিম্বল অ্যান্ড ব্লক এক্সপ্লোর ইউআরএল, এই সবগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এগুলো আমরা প্রত্যেকটা মনে করে দিচ্ছি, আপনি জাস্ট একটা ক্লিক করলে এটা কিন্তু এখানে দেখতে পারতেছেন যে কপি হয়ে যায়। ঠিক আছে, সো এখান থেকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি কপি করবেন।
তো জাস্ট আমি দেখেন নেটওয়ার্ক নেমটা ফার্স্ট অফ অল এখান থেকে যে নেটওয়ার্ক নেমটা এটা আমি কপি করে নিচ্ছি। সো এটা কপি করার পরে আমি এগেন মেটামাস্কে ব্যাক করতেছি। ব্যাক করার পরে এখানে যে নেটওয়ার্ক নেমটা আছে এখানে হচ্ছে আমরা ওই যেটা কপি করে আনছি সেটা পেস্ট করে দিব। সো আমরা এখানে হচ্ছে নেটওয়ার্ক নেমটা পেস্ট করে দিচ্ছি। দেখে দেখে কোথায় কোনটা দেওয়া লাগবে সেটা এখানে কিন্তু আমরা দিয়ে দিছি। এই যে নেটওয়ার্ক নেম যেখানে দেওয়া লাগবে সেটা আমরা এখানে দিয়ে দিছি। দেন ওইখানে যেখানে নেটওয়ার্ক ইউআরএল আছে এটা হচ্ছে আরপিসি ইউআরএল হবে, সেটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন। দেন হচ্ছে নেক্সট হচ্ছে নেটওয়ার্ক ইউআরএল। নেটওয়ার্ক ইউআরএলটা আমরা কপি করে নিচ্ছি। তা নেটওয়ার্ক ইউআরএল আর হচ্ছে আরপিসি ইউআরএল, এখানে যে আরপিসি ইউআরএলটা দেখতেছেন এটা হচ্ছে নেটওয়ার্ক ইউআরএল। তো আমরা আরপিসি ইউআরএল হিসেবেও দিতে পারি, কোনো প্রবলেম নেই। তো জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এটা আরপিসি ইউআরএলটা অ্যাড করার জন্য এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড আরপিসি ইউআরএল একটা অপশন আছে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে শো করতেছে ইন্টার আরপিসি ইউআরএল। জাস্ট এখানে আরপিসি ইউআরএলটা আপনি কি দিয়ে দিবেন। দেন পরবর্তীতে এখানে যে আরপিসি নেম এটা অপশনাল, এটা আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু স্ক্রল করবেন। আচ্ছা, যখন আপনি হচ্ছে এখান থেকে আরপিসি ইউআরএলটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে নেক্সট নিচে দেখতে পারবেন অ্যাড ইউআরএল একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে, সো অ্যাড ইউআরএল একটা ক্লিক করে দিলাম, আমার ইউআরএলটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি কিন্তু এখানে দেন নেক্সট হচ্ছে এখানে আপনাকে চেইন আইডি চাবে। চেইন আইডিটা দেখেন এখানে আমি দিয়ে দিছি। এই চেইন আইডিটা হচ্ছে আপনি এখান থেকে ট্যাপ করে কপি করে নেবেন। ঠিক আছে, কপি করার পরবর্তীতে দেন এগেইন আসবেন, এখানে দেখেন ইন্টার চেইন আইডির জায়গায় আপনি চেইন আইডিটা এখান থেকে দিয়ে দিবেন। তো চেইন আইডিটা দেওয়ার পরবর্তীতে এখানে দেখেন কারেন্সি সিম্বল চাচ্ছে আপনার কাছে। কারেন্সি সিম্বলটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি ইটিএইচ, এটা কপি করে নেবেন। কপি করার পরেই কারেন্সি সিম্বলের জায়গায় এসে কারেন্সি সিম্বলটাও দিয়ে দিবেন। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা ব্লক এক্সপ্লোরার ইউআরএল, এটাও আমি দিয়ে দিছি। সবগুলো জিনিস এখানে দেওয়া থাকবে, আপনি দেখে দেখে জাস্ট ট্যাপ করে কপি করে নেবেন অ্যান্ড এখানে এসে পেস্ট করে দেবেন। দেন এখানে এগেন এই যে অ্যাড ইউআরএল যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। দেন অ্যাড এক্সপ্লোর এখানে ক্লিক করে আপনি এখানে হচ্ছে লিঙ্কটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এগেইন দেখতে পারবেন এখান থেকে এই যে অ্যাড ইউআরএল একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকে, সো এখানে একটা ক্লিক করে দিলাম। দেন এখন কিন্তু আমার এখানে সবগুলো যে টাস্ক মানে সবগুলো যে ঘর ছিল সেগুলো কিন্তু আমার ফিল আপ হয়ে গেছে। এখানে যে জিরো টেস্টনেটটা আমি দিতে পারিনি, এটা আমি দিয়ে নিই। আচ্ছা, এখান থেকে আমি জিরো টেস্টনেট যেটা আছে সব কিছু আমার কিন্তু এখন ফিল আপ হয়ে গেছে। ঠিক আছে, এই জিনিসগুলো যখন যেই আরপিসিটা আপনাকে অ্যাড করা লাগবে প্রত্যেকটা জিনিস আমি টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দিব, সেখান থেকে আপনি এক একটা করে কপি করে এনে এখানে আরপিসিটা অ্যাড করতে পারবেন। দেন যখন সবগুলো আপনি ফিল আপ করে ফেলবেন, দেন এইখান থেকে যে সেভ অপশান আছে এখানে একটা ক্লিক করে দিবেন। সেভ অপশানে একটা ক্লিক করলে আপনার আরপিসিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন এখানে আপনি যে অ্যাড হয়েছে এটা কীভাবে দেখবেন আপনি, এটা দেখার জন্য যে এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পরবর্তীতে একটু নিচে যাবেন। দেন নিচে যাওয়ার পরে এই দেখেন জিরো টেস্টনেটের যে আরপিসিটা আছে সেটা অ্যাড হয়ে গেছে। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনাকে এই যে মানে জিরো টেস্টনেটের যেই ইয়াটা আছে চেইনটা বা নেটওয়ার্কটা সেখানে আপনাকে নিয়ে আসছে, ইন্টারফেসটাতে নিয়ে আসছে। এটা হচ্ছে একটা ওয়ে। দেন আরেকটা ওয়ে আছে, আমি দেখেন এখানে এমন হতে পারে অনেক সময় লিঙ্ক দিয়ে দিব এবং আপনাকে আমি আরপিসি অ্যাড করা বা ওই চেইনটার নেম বলে দিব। ঠিক আছে, এখানে আমি যে লিঙ্কটা দিছি লিঙ্কটা এভাবে করে আপনি কী করবেন, কপি করে নেবেন। chainlist.org এটা কপি করে নেবেন। এখান থেকে কপি করার পরে এগেন আপনি মেটামাস্কে চলে যাবেন বা আপনার যে ব্রাউজারটা আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পরে লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দিবেন। তো লিঙ্কটা পেস্ট করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি চলে আসবেন, একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট একটা অপশন আছে, এখান থেকে আপনি আপনার ওয়ালেটটা মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে জাস্ট কানেক্ট ওয়ালেট একটা ক্লিক করতেছি। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনার মেটামাস্ক যেটা আছে সেখানে একটা কনফার্মেশন চলে যাবে বা সাইন ইন মেসেজ চলে যাবে। দেন এখান থেকে জাস্ট নেক্সট একটা ক্লিক করবেন, দেন কনফার্ম একটা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন দেখেন আপনার এখানে যে ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে, মানে আপনার ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে। ওকে, দেন ওয়ালেটটা যখন আপনি কানেক্ট করে ফেলবেন, কানেক্ট করার পরে আপনি এখানে আসার পরে দেখেন একটা সার্চ বক্স আছে। এই সার্চ বক্সে আমি যেই নেটওয়ার্কের আপনার আরপিসি অ্যাড করতে বলবো বা যেই নেটওয়ার্কে আমি অ্যাড করতে বলবো বা আপনার যখন যে নেটওয়ার্কটা অ্যাড করা লাগবে আপনার কাজের ক্ষেত্রে সেই নেটওয়ার্কটা আপনি এখানে লিখে সার্চ করবেন। ঠিক আছে, সো যেমন আমি এখান থেকে মনে করেন যে ইটিএস লিখে সার্চ করলাম। ওকে, তো ইটিএস লিখে সার্চ করার পরে দেখেন ইটিএইচ মেইন নেটের যে ইয়াটা আছে বা ইটিএইচের ভিতরে যে কটা নেটওয়ার্ক আছে সবগুলো কিন্তু এখানে শো করতেছে। এখানে আরবিট্রাম 1টাও শো করতেছে, ইথারের মেইন নেটটা শো করতেছে। সো আপনার যেটা লাগবে সেটা এখান থেকে আপনি কি সিলেক্ট করবেন, সিলেক্ট করে মেটামাস্কের সাথে অ্যাড করবেন। তখন অ্যাড করার জন্য কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু মেটামাস্ক একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো যখনই ক্লিক করবেন আপনার যে মেটামাস্ক আছে সেখানে এগেইন একটা সাইন ইন বা কনফার্মেশনের একটা অপশন আসবে। দেন এইখান থেকে এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। ওকে,
সেখান থেকে আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি, দেন অ্যাগেন অ্যাপ্রুভ করবেন। দেন এখান থেকে আপনি সুইচ নেটওয়ার্ক করলে আপনার ওই মেইন নেটটা অ্যাড হয়ে আপনি ওই নেটওয়ার্কে সুইচ হয়ে যাবেন, ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু আমার যে নেটওয়ার্কটা আছে সেটা অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, আর এটা আমার কিন্তু আগে থেকে অ্যাড করা ছিল, তাই ওইখানে রেড কালার দেখাচ্ছিল। তো আপনাদের এরকম দেখাবে না, আপনার ডিরেক্টলি অ্যাড হয়ে যাবেন এবং আপনাকে সুইচ করে ওই নেটওয়ার্কটাতে নিয়ে যাবে, ঠিক আছে। সো এভাবে করে আপনারা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এখান থেকে, তো যখনই আপনার যে নেটওয়ার্কটা দরকার হবে কাজের ক্ষেত্রে সেটা এখানে এসে সার্চ করবেন, সার্চ করে আপনি হচ্ছে আপনার মেটামাস্কের সাথে অ্যাড করে নিতে পারবেন, এবং এটা হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে। এছাড়া যদি এইখানে না পাওয়া যায় এরকম কোনো নেটওয়ার্ক যদি থাকে, সেটার আরপিসি আমরা যেভাবে করে আমরা টেলিগ্রামে দিয়ে দিছি, এভাবে করে আমরা দিয়ে দিব। জাস্ট এখান থেকে যেই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে এগুলো কপি করে ফার্স্ট স্টেপে যেভাবে দেখাইছি ওইভাবে করে আপনি চাইলেই আপনার মেটামাস্কের সাথে এই আরপিসিটা এড করে আপনার ওয়ার্কটা কমপ্লিট করতে পারেন। সো আজকের ভিডিওটিতে ছিল এটাই মূলত, যে কীভাবে আপনি কাস্টমার পিসিগুলো অ্যাড করবেন। অনেকেই হচ্ছেন জানতে চাচ্ছিলেন যে ভাই কাস্টমার পিসি কীভাবে অ্যাড করবো, কারণ আসলে টেস্টনেট, মিননেট, দেন হচ্ছে বিভিন্ন চেইনের বা মেটামাস্কের টাস্কগুলো কিন্তু খুব কম আপনারা করে থাকেন, তাই এই জিনিসগুলো আপনারা হয়তো বুঝেন না। সো আশা রাখি আজকের ভিডিওটা যদি আপনি একেবারে বিগিনারও হয়ে থাকেন তাহলে দেখলে আপনি এখন থেকে আর কাস্টমার পিসি কীভাবে অ্যাড করতে সেটা সমস্যা হবে না। আর এখানে মেটামাস্কের টাস্কগুলো করতে একটু সমস্যা হতে পারে, যেমন এখানে মাইসিস আমি ফার্স্টের যখন দেখাইছিলাম আপনাদেরকে তখন কিন্তু আমার মেটামাস্কটা ডেস্কটপ মোড করলে আমার নেটওয়ার্কগুলো শো করতেছিল, বাট পরক্ষণে কিন্তু আবার আমার যখন ডেস্কটপ মোড ছিল তখন কিন্তু শো করতেছিল না, আমাকে আবার মোবাইল ভার্সন করে দেন আমাকে দেখা লাগছিল, ঠিক আছে। তো আপনাদের এরকম প্রবলেম হইতে পারে, সেইগুলোর জন্য একবার ডেস্কটপ মোড দেন হচ্ছে মোবাইল মোড করে দেখবেন, তাহলে হয়ে যাবে। এবং ওই চেন লিস্টের ক্ষেত্রেও সেম, ওইখানে আপনি অনেক সময় সার্চ করে পাবেন না, তো কয়েকবার রিফ্রেশ দিয়ে আপনার চেষ্টা করলে পেয়ে যাবেন, ঠিক আছে। সেভাবে করে আপনারা যে কোনো চেনেরই হচ্ছে আরপিসিগুলো অ্যাড করে নিতে পারবেন। আশা রাখি পুরো ভিডিওটা বুঝতে পারছেন। তারপর যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা ভিডিওতে কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এরকম টেস্টনেট ভেরিফাইড অর্ডারগুলো যদি করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা চ্যানেলের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড হয়ে যাবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, আবারও দেখাবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।